নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। সালটা 2022-এর 13ই মার্চ। নিজের বাড়ি থেকে সামান্য দূরত্বে জনবহুল আগরপাড়া স্টেশন রোডে ভর সন্ধেবেলায় দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছিল পানিহাটির 8 নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল পৌরপিতা অনুপম দত্তকে। তারপর থেকে প্রত্যেক বছরই অনুপম দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করেন তার স্ত্রী, বর্তমানে সেই 8 নম্বর ওয়ার্ডেরই পৌরমাতা মীনাক্ষী দত্ত। সম্প্রতি সেই ঘটনার 3 বছর অতিক্রান্ত হলো, আর এ বছরও তার ব্যতিক্রম হলো না। অন্যান্য বছরের মতো এবছরেও প্রয়াত পৌরপিতা অনুপম দত্তকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে স্মরণ সভার আয়োজন করা হলো আগরপাড়ায়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পৌরপ্রধান মলয় রায়, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, কামারহাটির বিধায়ক মদন মিত্র, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, কামারহাটি পৌরসভার উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি সহ পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। আর তাদের প্রিয় ধলুর স্মরণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার বাসিন্দারাও। অনুষ্ঠান উপলক্ষে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাতে। পাশাপাশি ছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনও। উল্লেখ্য, চলতি মাসেরই 10 তারিখে অনুপম দত্ত খুনে মূল অভিযুক্ত বাপি পণ্ডিতের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। আর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক নির্মল ঘোষ কি জানালেন শুনুন। অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম যে মূল অভিযুক্ত জামিন পেয়ে গেল সুপ্রিম কোর্টে। কি বলবেন? আমি একটা কথা বলি, ধলুকে হারিয়ে ধলুকে যারা খুন করেছিল, ধলুর জনপ্রিয়তা তার মৃত্যুর পর আরো অনেক অনেক বেড়েছে। এবং যেভাবে তার সহধর্মিণী মীনাক্ষী কাজ করছে, সমস্ত পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর পরিষদ সব কাউন্সিলর সঙ্গে আছে। খুনিরা সবসময় বাঁচতে চায়, কিন্তু আমি একটু কথা বলতে পারি, সবার বিচার হয়, সবটাই বোঝা যায়, কিন্তু ঈশ্বর উপরওয়ালার যে বিচার, যে খুনি তার বিচার ঈশ্বর করবেই। জামিন পাওয়া না পাওয়া এটা সবটাই আইনের ব্যাপার। তবে আমি মনে করি যে এর শাস্তি হবে টুডে অর টুমরো। 8 নম্বর ওয়ার্ডের জন্য বিশেষ কোনো আমরা সবই তো 8 নম্বর ওয়ার্ড দিয়ে, জল প্রকল্প 8 নম্বর দিয়ে যাচ্ছে, সমস্ত রাস্তাঘাট, এই যে একটা নীলগঞ্জ রোড, এটা আদর্শ একটা রাস্তা তৈরি হবে, জাতীয় মানের একটা রাস্তা এখানে তৈরি হবে। আমরা সকলে একটা অল্প বয়সে একটা তরুণ ছেলে, মানব সেবায় ভরপুর তার জীবন, তাকে যারা খুন করেছে, আমার শেষ কথা, ঈশ্বর জনগণ তাদের কখনো ক্ষমা করবে না। কিন্তু পানিহাটিরই আরেকটা ওয়ার্ডে 11 নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা 10 বছর আগে ঘটেছিল, একজন মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগে একজন না, ওটার মাছ ব্যবসায়ী নয়, ওই একটা 14 সালের ঘটনা। একটা ছেলে 10,000 টাকা চুরি নিয়ে ওখানে পুজো প্যান্ডেলের সঙ্গে ঝামেলা হয়, এবং জনতা মিলে ওখানকার ঘটনা ঘটে। তারপর সে হাসপাতালে যায়, হাসপাতাল থেকে বাড়ি যায়, বাড়ির থেকে আবার অসুস্থ এসে হাসপাতালে যায়, তারপর তার মৃত্যু হয়। এবং যারা ওকে নিয়ে হাসপাতালে গেছিল, যারা সেবা করেছে, দেখা গেল পরবর্তীকালে ওদেরকেই আসামি করেছে। তবে আমি বলি, আইনের পথেই চলবে, সত্য একদিন উদ্ঘাটিত হবে। এ বিষয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্রের প্রতিক্রিয়া, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ হিসেবে আমরা চাই দোষী ধরা পড়ুক এবং দোষীর অপরাধের শাস্তি হোক। কিন্তু জামিন দেওয়ার মালিক তো আদালত, আমাদের কিছু বলার থাকে না। এটা খুব দুঃখের, ন্যাচারালি আমাদের কোনো ক্ষমতা নেই আদালতের ওপর, কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট ঘটনা। এলাকার মানুষ কিন্তু এটাকে ভালোভাবে। অনুষ্ঠান চলাকালীন ঠিক যে জায়গায় তাকে গুলি করা হয়েছিল সেই স্থানেই নীরবতা পালনের পর
তাকে শ্রদ্ধা নিবেদন করে মাল্যদান করলেন শ্রী মীনাক্ষী দত্ত। আগরপাড়া থেকে চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।